নমস্কার, রয়েস র্যাম্বেলস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। ভ্লগিংয়ের দুনিয়ায় আমি একদমই নতুন, তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সো লেটস ক্যাপচার মোমেন্টস অ্যান্ড ক্রিয়েট লট অফ মেমোরিজ টুগেদার। হ্যালো এভরিওয়ান, এটা আমার প্রথম ব্লগ। আমি সপ্তর্ষি রায়। আমি একটা আইটি কোম্পানিতে আছি। এই মুহূর্তে আমি চললাম উগান্ডা একটা বিজনেস ট্রিপে। এরকম আমার চলতেই থাকে মাঝে মধ্যে। তো আমি চেষ্টা করব যে আমার এই ট্রিপটাকে যতটা সম্ভব ক্যাপচার করে রাখতে এবং আপনাদের সকলের সাথে শেয়ার করে নিতে। তো লেটস মুভ। আমি এই বাড়ি থেকে বেরোলাম, আমি এবার যাচ্ছি এয়ারপোর্টের দিকে। একটু মন খারাপ করছে। তো এখনকার আপডেট হলো এই যে ইমিগ্রেশন হয়ে গেছে, তারপরে সিকিউরিটি চেক ইন হয়ে গেছে। আজকে অনেকক্ষণ সময় লাগলো। এখন আমি এয়ারপোর্টের ভেতরে 10 নম্বর গেটে আছি। এমিরেটসের ফ্লাইটটা মোটামুটি এই গেটেই কনসিস্টেন্টলি দিয়ে থাকে। তো একটু খিদে পেয়েছে, যাচ্ছি লাউঞ্জে, দেখি কিছু খাওয়া যায় কি না। হোপফুলি ফ্লাইট অন টাইমই থাকবে। যা দেখলাম একটু আগে, এখনও ইনবাউন্ড ফ্লাইটটা এসে পৌঁছায়নি। একটু খারাপ লাগছে, মেয়েটা জন্য মন খারাপ করছে। তো দেখা যাক কেমন হয় এবারের ট্রিপটা। খুবই ব্যস্ততার মধ্যে কাটবে জানি, 7-8 দিন। তো চেষ্টা করবো যত তাড়াতাড়ি কাজ মিটিয়ে তাড়াতাড়ি ফিরে আসা যায়। তো কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি লাউঞ্জে। এবার লাউঞ্জটা দেখা। এই হলো সেই লাউঞ্জ, ট্রাভেল ক্লাব লাউঞ্জ। যতবারই আসি এটাতেই আসি। কলকাতাতে বোধহয় এই একটাই লাউঞ্জ আছে। তো যাই হোক, চলুন দেখি ভেতরে গিয়ে দেখা। লাউঞ্জে বললো যে ইন্ডিয়ান ক্রেডিট ডেবিট কার্ড ওরা অ্যালাউ করছে না। তো আমি নিচের লাউঞ্জে এলাম। বেশ অনেকটাই ভরে গেছে লাউঞ্জটা। তো দেখা যাক, একটু রিল্যাক্স করি, তারপরে ফ্লাইট ধরবো। বাই। নিচের লাউঞ্জটাও বেশ ভালো, খারাপ না। আমি একটু খাবার দাবার নিয়ে এলাম। এই যে বিরিয়ানি, একটু স্যালাড, একটু চিকেনের একটা চিজি একটা প্রিপারেশন। তো লেটস সি। এখানে এসে মজার ব্যাপার হলো, এখানে আমার এক ডক্টরের সঙ্গে দেখা হয়েছে। ইফ ইউ ক্যান সি হিম, হি ইজ ডক্টর কুনাল সেন, অর্থোপেডিক সার্জন। এবারে চলো তোমাদের লাউঞ্জের খাবারগুলো দেখিয়ে দিই। এখানে রয়েছে অনেক স্যালাড। ওই অ্যাপেলের স্যালাডটা কিন্তু দারুণ ছিল। এটা ভেজ বিরিয়ানি, এটা সাদা ভাত, এরপরে রয়েছে ডাল মাখানি আর আলুর দম, এটা হলো মিক্স ভেজ আর পনিরের একটা সবজি, এটা চিকেন বিরিয়ানি, খুব ভালো হয়েছিল। ওপাশে দুটো চিকেনের প্রিপারেশন। আর রয়েছে ফ্রুটস, পেস্ট্রিজ, হোল ফ্রুট আর পায়েস। লাউঞ্জটা একবার দেখিয়ে দিই। এটা এন্ট্রান্স, ঢুকেই বাঁদিকে ডাইনিং এরিয়া, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অনেক বসার জায়গা। নিউজ পেপারেরও ব্যবস্থা রয়েছে। এইটা হাই বেঞ্চ, যেখানে বসে ল্যাপটপে কাজ করা যায়। প্রত্যেকটা বসার জায়গাতেই এনাফ চার্জিং পোর্টস রয়েছে। ভেতরে ওটা বার কাউন্টার। এখন বাজে 7:30, বসে আছি লাউঞ্জে, একটু লাস্ট মোমেন্ট কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। বেশ ভালোই খাওয়া দাওয়া হলো, খুব খিদে পেয়ে গেছিলো তখন, অনেক কিছু খেলাম। এখন একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে এবার আস্তে আস্তে 7:45-8টার দিকে চলে যাব বোর্ডিং গেটে। আমার একদম লাস্টের দিকে সিট নিয়েছি, যেটাতে উইন্ডোর ধারে শুধু দুজন বসতে পারে। তো সেই দিকে সিটগুলো নিলে একটু লেগ স্পেসটা বেশি থাকে। আর আমি আইএলসিটি পছন্দ করি, তো ওই জায়গাটাতে একটু মুভ করতে সুবিধা হয়। লং ফ্লাইট হলে কি হয়, আমি একটু মাঝে মধ্যে উঠে পড়ে একটু পুরো হাঁটাচলা করে বেড়াই, একটু জল খেয়ে আসি, এইসব করতে থাকি। তো লং ফ্লাইটে সুবিধা হয়। তো
যদিও এটা খুব একটা লং ফ্লাইট নয়, আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে দুবাই গিয়ে একদিন স্টে করব। কাল একদিনও নয়, এক রাত স্টে করব। কালকে সকাল 9টায় আমার ফ্লাইট হচ্ছে এন্টেবে পৌঁছবো প্রায় 2টোর সময়। দুপুর 2টো এন্টেবে টাইম, মানে ইন্ডিয়া টাইমে বিকেল 5:30 হয়েই যাবে। তো তারপরে সেখানে পৌঁছে আমার কাজ শুরু হয়ে যাবে, পৌঁছতে। তো দেখা যাক কেমন হয় জার্নি। এই প্রথম আমি আমার টোটাল জার্নিটাকে রেকর্ড করার চেষ্টা করছি। এর আগে বহুবার বহু দেশে ঘুরেছি। সেদিনকে আমি হিসেব করছিলাম, প্রায় হয়ে গেল 9 করে 17-18টা দেশ হয়ে গেল। তো মজার ব্যাপার হলো যে এর একটাও আমার কাছে কোনো ভিডিও রেকর্ড করে রাখা, পুরোটাই আমার মনের মধ্যে আছে। শুধু আছে পাসপোর্টের স্ট্যাম্প। তো যাই হোক, দেখা যাক এই নতুন জার্নিটা কেমন হয়। ব্লগ করে কথা ভেবেছি এর আগে অনেকবার, কিন্তু সবসময়ই একটা অস্বস্তি কাজ করে যে আমি যে এইভাবে ব্লগিং করব, তো পাশের লোকজনেরা কী ভাববে। তো এখন সেই লজ্জাটাকে দূরে রেখেই আমি একটু চেষ্টা করে দেখি, যদি হয়তো ভালো, না হলেও কোনো অসুবিধা নেই। আমার এই ব্লগটা থেকে গেল আমার জীবনের পাতায়, পরে গিয়ে যখন এই জিনিসগুলো দেখবো হয়তো ভালো লাগবে। দেখা যাক, পরেরটা একদম ফ্লাইটে উঠে থাকবে। এবার ফ্লাইটে বোর্ডিং করবো। আমার সিট একদম শেষের দিকে, একদম যেমন আমি বলছিলাম। তো দেখার সিটটা এন্টার করছি। তো এইটা হচ্ছে এমিরেটসের ইকোনমি ক্লাসের বাথরুম, খুবই স্পেশিয়াস কম্পারেটিভ টু আদার এয়ারলাইন্স। আর এদের এটাতে একটা হ্যান্ড বডি লোশন থাকে, আর একটা পারফিউম থাকে। তো এটা ছাড়াও বাকি যা রেগুলার মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিনস, এটা ছাড়াও অনেক টিস্যুস এক্সেট্রা অনেক কিছু থাকে। হট ওয়াটার আর কোল্ড ওয়াটার আলাদা করে থাকে। ইফ ইউ স্টিল নিড সাম অ্যাসিস্ট্যান্স, দেয়ার ইজ আ বাটন ফর কলিং দ্য ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। দেন দেয়ার ইজ আ plug point. If you use trimmer or things like that, then you can use it. So যাই হোক, যে রাইট সাইডে যে দুজনের সিটিং এরিয়া আছে, আমার সিটটা এরকম জায়গাতে সিটটা হলে কি হয়, মুভমেন্ট করার অনেক জায়গা থাকে। তো আমি লং ফ্লাইট হলে এই সিটটা প্রেফার করি। আর এটা থেকে এসে সুন্দর এখানে ল্যাবরেটরি অ্যাক্সেস করা যায়। এটা ছাড়াও এইখানে কেবিন ক্রুদের এরিয়া, কোনো ফুড বা বেভারেজ কিছু দরকার হলে দে হেল্প অন দ্যাট ওয়ান। এই মুহূর্তে আমরা গ্রাউন্ড থেকে 10,363 মিটার ওপরে আছি। বাইরের টেম্পারেচার -43 ডিগ্রি সেন্টিগ্রেড। বেশ ঘন্টাখানেক ফ্লাই করা হয়ে গেছে। আমরা 628 কিলোমিটার চলে এসেছি কলকাতা থেকে দূরে। এখন বাজে 9:27। এই ইনফোটেনমেন্ট সিস্টেমটা থাকতে অনেক ইনফরমেশান জানা যায়। এখনও দুবাই পৌঁছতে লাগবে 4 ঘন্টা 5 মিনিট। দুবাইয়ের ডিস্টেন্স এখনও 2700 কিলোমিটারের ওপরে বাকি। এস্টিমেটেড অ্যারাইভাল প্রায় 12:12 দুবাই টাইম। এই দেখো টেম্পারেচার এখন আবার -44 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে বাইরে।
তো এটা ছাড়াও আমি একটা মুভিও দেখছি, মুভিটার নাম হচ্ছে উই লিভ ইন টাইম। সবে শুরু করেছি, কেমন লাগলো পরে জানাবো। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার দেখায়, আমাদের মেনু কার্ড নিয়ে গেল, ডিনারে বসে আছে। এটা হচ্ছে মেনু কার্ড, মেনু কার্ডে নিচে আছে আবার বাংলা মেনু। আজকে মেনু কোর্সে আছে মোটঘাটি বিরিয়ানি আর মোগলাই কারি। সো মোস্ট লাইকলি আই উইল গো ফর মোগলাই। এই জন্যে আমি আয়েল সিট প্রেফার করি। অনেকক্ষণ ধরে বসেছিলাম আর কোমরটা ধরে গেছিলো, উঠে এসে একটু বাথরুমে চোখে মুখে গরম জল দিলাম, আবার যাবো একটু জল খেয়ে গিয়ে সিটে বসবো। আর কিছুক্ষণের মধ্যেই ডিনার সার্ভ করে দেবে। ডিনারটা এনে আপনাদের ডিনারটা দেখা উচিত কি দিয়েছে। ডিনার সার্ভ করে গেল। ডিনারে আছে একটা স্প্রাউ, যেমন হচ্ছে ডেজার্ট, কিছু নাটস দিয়েছে, একটা ব্রেড আর একটু বিরিয়ানি। কোয়ান্টিটি সাফিসিয়েন্ট। এটা হচ্ছে একটা ছোটো চকলেট, ছোটো ছোটো চকলেট, পিকেল আর রিফ্রেশমেন্ট টাউন। প্রায় চলে এসছে আর আধ ঘন্টার মধ্যে আমরা ল্যান্ড করব। কিছুক্ষণ হল ফ্লাইট ল্যান্ড করেছে। এই ফ্লাইট থেকে বেরোলাম, এখন আছি দুবাই এয়ারপোর্টেই। এবার যাব হচ্ছে অ্যারাইভাল কাউন্টারে। অ্যারাইভাল কাউন্টারে গিয়ে তারপরে সেখান থেকে আমি যাব দুবাই কানেক্ট কাউন্টারে। সেখানে থেকে আমার হোটেলের পাসটা নিয়ে আমি বেরোবো এয়ারপোর্টের বাইরে। আর এয়ারপোর্ট অথরিটি ব্যবস্থা করে দেবে যে কিভাবে আমি হোটেলে পৌঁছবো। তো যেহেতু আমার স্টেটা 9 ঘন্টার কাছাকাছি এখানে, তো আমি আগে থেকে অ্যাপ্রোচ করেছিলাম এমিরেটসে। আগে এটাকে বলা হতো এসটিপিসি পাস, এখন বলা হয় দুবাই কানেক্ট প্রোগ্রাম। সো ইউজিং দ্যাট ওয়ান আই অ্যাম জাস্ট গোয়িং টু স্টে হিয়ার টুনাইট ইন সাম হোটেল অ্যান্ড দেন আমি কালকে সকাল 9টায় আমার নেক্সট ফ্লাইট। সো অ্যারাউন্ড 7টা সাড়ে 7টা নাগাদ আমি আবার বেরিয়ে আসবো এয়ারপোর্টের জন্য। দুবাই কানেক্ট কাউন্টারে একটু দেরি হলো, কেননা আমার ভিসা আগে থেকে অ্যাপ্লাই করা ছিল না। ওরা একটু প্রসেস চেঞ্জ করেছে। এর আগে এরকম কারোর বাইরে হোটেলে স্টে থাকলে জাস্ট পাসপোর্টে স্ট্যাম্প করে ওরা এয়ারপোর্টের বাইরে বেরোতে দিত। বাট এখন একদম এমিরেটসের তরফ থেকে প্রপারলি ভিসা অ্যাপ্লাই করা হচ্ছে, অ্যান্ড দ্যাট টেক্স অ্যাবাউট 20 minutes to 1 hour টু কাম। সো আই এম হোপিং যে 20 মিনিটসে চলে আসবে। একজনের অলরেডি এসছে 20 মিনিটসে। সো আই এম হোপিং আমারটাও চলে আসবে তাড়াতাড়ি, বলেই আমি বেরিয়ে পড়ব। এই হোটেলে প্রবেশ করলাম। দেখো এই ফুলগুলো কি সুন্দর। যাই হোক, চেক ইন কমপ্লিট হলো, এবার রুমে যাই। এবারে আমি যাচ্ছি রুমের দিকে। এই হোটেলটাতে এর আগে আমি এসেছি, এর আগে আমি ছিলাম। এটা আমার আই থিঙ্ক 3rd টাইম এই হোটেলটায়। তো জাস্ট ফিউ আওয়ার্সের স্টে, 3-4 ঘন্টা ঘুমাবো, নিয়ে সকাল 6টায় উঠে যাব। উঠে সেখানে ব্রেকফাস্ট খাবো, ব্রেকফাস্ট খেয়ে আমি বেরিয়ে পড়বো এয়ারপোর্টের জন্য।
হ্যালো, আমার হোটেলটা, আমার রুমটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। সো লেটস সি হাউ ইজ দ্য রুম। রুমে যাচ্ছি, আমার রুম নাম্বার 2058। দেখি কোথায় হয়। 54 56 57 58। দিস ইজ মাই রুম। আচ্ছা, আমি কুইকলি রুমটা একটু দেখিয়ে দিই। বাহ, খুব সুন্দর রুম, একদমই ক্লিন। এখানে দুটো জলের বোতল, একটা মিনি বার, এইখানে একটা কভার্ড স্পেস, এখানে একটা ফুল সাইজ মিরর। হ্যালো, এখানে একটা বাথটাব, সুন্দর বাথরুম। আচ্ছা, রুমের এখানে একটা টিভি, একটা বিগ সাইজ মিরর, একটা ওয়ার্কিং ডেস্ক, দুটো টুইন বেড, যেগুলো সিঙ্গেল বেডের থেকে অনেকটাই বড়, আর এখানে একটা সোফা। ইটস আ কাইন্ড অফ আ স্যুট, আই গেস। এনিওয়ে, আউটসাইডে কোনো সেরকম মেসমারাইজিং ভিউ তো নেই এই মুহূর্তে। ওকে, আই ক্যান সি দুবাই মেট্রো, বাট দ্যাটস নট ভিজিবল নাও। মেবি টুমরো মর্নিং। আমি এক্ষুনি শুয়ে পড়বো, আমার একটু ঘুমের দরকার। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।